বাজবে ও নবমিনী তুমি সপ্তমী অষ্টমীতে আমি ছিলেন মনের সুখেতে ওরে নবমী তুই নবমী ওরে নবমী তুই মাথা ওরে নবমী তুই মাথা খেতে কেন এলি বলে ও নবমী নিশি তুমি তবুও নবমী নিশি পোহালো ভোর হতে না হতে ভোলানাথ তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। জয়া বিজয়া মিলে উমাকে ডাকতে গেলেন, মেনকা বাধা দিলেন। জাগায় না হর জয়ায় জয়া তোমায় মিনতি করি যাবে ভোরে সারা নিশি কাঁদিয়া পোহালো জাগায় না হর জয়ায় জয়া তোমায় মিনতি উমা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছেন, চোখের জল কখনো শুকোয়নি। ভোলানাথ ওদিকে শ্বশুর বাড়ির চৌকাট পার হলেন না, এমনি তার রাত। বেছায়ে বাঘের দ্বারে বসে গণেশ মাতা ডাকে বারবার, ডাকে বারবার, এই জন্য মহাকালের ডাক। উমা ফড়ফড় করে উঠে বসলেন। জয়া বিজয় মিলে যাত্রাপথের গোল গুছিয়ে দিল। মেনকা অতি যত্নে অতি আদরে উমার চুল বেঁধে দিলেন, নতুন পট্ট বস্ত্র পরিয়ে দিলেন, মাথায় এঁকে দিলেন অক্ষয় আর সিঁদুর। শেষ অবধি আধার করে ঘরের আলো উমাকে বিদায় নিতেই হল। যাবার কালে বললেন, যাই মা। মেনকা সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুখ চাপা দিলেন, বলেন, বলো না উমা, বলো না যাই না। যাবার কালে হইব পতি, যাবার কালে হইব পতি, ও কথা বলতে নাই। বলো না উমা, বলো না যাই। অবরুদ্ধ কণ্ঠে উমাকে বিদায় জানালেন মেনকা। পরশিনীরা শাস্ত্র নয়নে উমাকে বিদায় জানিয়ে বলল,
যাত্রা তোমার রুখবে বলো, যাত্রা তোমার রুখবে বলো এমন শক্তিকা। যাও তারিণী হরের ঘরে, যাও তারিণী হরের ঘরে, এসো